রান্নাঘরের একটা ক্যাবিনেট আমি অ্যাসেম্বল করেছি, আজকে এটা করে দাও। এইগুলো তো ওরা ওর ব্যাগেই দিয়ে দেয়, আমি নিজে হাতে করেছিলাম স্ক্রুড্রাইভার ছাড়া নিচেরটা, এটা সেটাও অবশ্য মেটাল ছিল, এর সঙ্গে একটা কিছু দেয় অনেক সময়, আর না হলে নিজেরা ঘর থেকে নিতে হবে। আমি ততক্ষণ যে জায়গাটা রাখবো পরিষ্কার করি, ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। দেখতে থাকুন আজকের ব্লগ। এই যে এই জায়গাটা দেখলেন কি অবস্থা হয়ে থাকতো, এখানে গোপালকে তুলে স্নান করাছেন, এবং যেটা হয় আর কি, ঠাকুরের জিনিসপত্র থাকতে থাকতে এটা ডাব্বা ওটা ডাব্বা, বাতাসা রাখা, এইসব বলে বলে অন্তত আমাদের বাড়িতে এই হাল হতো। তো দেখলাম যে আমি প্রচুর দিন মানে প্রচুর মাস থেকেই পরিকল্পনা করছি এখানে একটা ছোট্ট ক্যাবিনেট নয় বানিয়ে নেবো নয় কিনবো। লাস্টে ভাবলাম না, নীলকমল কোম্পানির একটা প্লাস্টিকেরই করে নেওয়া ভালো। কোনো সময় কিছু বড় পুজো টুজো হলে ওখানে তো মানে রান্না হয় ঠাকুরের, তো তখন তো আবার ক্যাবিনেটটাকে সরানো যাবে না ফিক্সড হলে, তাই এরকম একটা কিছু অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসছে। ছেলেকে অ্যাসেম্বল করতে দেবো, কিন্তু ছেলে ইঞ্জিনিয়ার হলে কি হবে, লাস্টে আমার বুদ্ধিতেই লাস্টে ফুলফিল কমপ্লিট হলো। নাহলে ও বলছিল মা ডিফেক্ট এসছে, আমি যে কিচ্ছু ডিফেক্ট না, এরকম ধরনের জিনিস আসলে তো আমি করি, তোরা তখন হয়তো ঘুমাস নিচে, রান্নাঘরে এসছে, এরকম অনেক কিছুই আগে ওই ফ্ল্যাটেও আসতো। তো ছেলেকে দিয়ে কাজ হয়ে যেত, কোথাও একটা ব্যাপার মানে বুঝতে অসুবিধা হওয়াতে লাস্টে ইঞ্জিনিয়ার না পেরে ইঞ্জিনিয়ারের মা মানে আমিই পারলাম। তো সেইটাই, যাই হোক, সেই জায়গাটা থাকবে, সেই জায়গাটা পরিষ্কার টরিষ্কার চলছে আর কি, তেল চিটে হয়ে যায় তো সব কিছুই। গোপালের আলু সিদ্ধ মাখন ভাত এইটুকু জোগাড়জাটি, আর একটু সপ্তাহে একদিন পায়েস, আর একদিন হচ্ছে খিচুড়ি ভোগ, এই করতেই ওই ছোট্ট কিচেন তেলছিটে হয়ে যায়, জিনিসপত্রে ভরে যায়, দেখতে ভালো লাগে না। দূর থেকেও দেখেছি, দরজা খুললে মেন গেট থেকেও দেখা গেলে ভালো লাগে না, তাই এই পরিকল্পনা করে আজকে সেটা ফুলফিল হচ্ছে। তো সেটা নিয়েই অনেকটা ভিডিও হয়ে গেছে, দেখতে থাকুন আজকে সারাদিন। দুদিন আবার পরপর রান্নার দিদিটা আসবে না, ছুটি নিয়েছে, তো নিরামিষের মতন থাকলেই দিন আমার তখনই চলে যায়। বেগুনি, ফ্রায়েড রাইস হলে ফ্রায়েড রাইস, সবই থাকে আমার, গাজর বিনস ক্যাপসিকাম ম্যাক্সিমাম দিনে। তো ছেলে বললো না আজকে সোয়াবিন দাও, সোয়াবিন দিলেও সব কিছুতেই খুব খুশি হয়, আর জিরা রাইস। আর এখন যেহেতু আমরা নর্মাল চালটাই বাসমতি রাইস খাই, তো রোজকারই ফ্রায়েড রাইসের চালের আলাদা করে জোগাড় করতে হয় না, আমি তাই করে ফেললাম ঝটঝট করে। জানি তুমি এবেলাই দিনটা খাবে, নিরামিষই খাবে, ডিম ওবেলা খাবে। আমাদের ফ্রাইড রাইস আর বেগুনি ভালো হচ্ছে, জানো সন্ধ্যা সময় ও বারণ, কোনো কিছু লাগে না। ফ্রাইড রাইস জিরা রাইসের সাথে একটা বেগুনি হলেও খাওয়া যায়। বসো তো, আমি চামচটা না পরে এনে দেবো। আমার ছেলে অ্যাসেম্বল করতে অপারক হলো, ওর ঘর থেকে আমার ঘরে নিয়ে এসে এখন আমি খেয়ে দিয়ে শোবো কোথায়, এখন এইসব করতে বসেছি। কারণ শখের জিনিস সব কিছুই ঘরের আমারই তো ইচ্ছায় হয়, আর আনিয়েছি, অর্ডার দিচ্ছি আমি। তো দেখি, আমার ইঞ্জিনিয়ার বুদ্ধি আমার ছেলের কিন্তু ফেল হয় না, মানে অন্যান্য ক্ষেত্রে, কিন্তু জানি না এটা তো পাচ্ছে না। আমি করে দেখেই ছাড়বো, আর করতে তো হবে, নাহলে তো রিটার্ন দিতে হবে সোজা। কিন্তু রেকমেন্ডেশন সব কিছু দেখেই আমি কিনি, সেখানে সবাই বলছে খুব সুন্দর সুন্দর করে অর্গানাইজ করা যায়, অ্যাসেম্বল করা যায়, আমাকে পারতেই হয়। কিছু জায়গায় সেট হচ্ছে না, আমি তো মোটামুটি 50% সেট করেইছি। তো
গপু আসছে বেডরুম থেকে রোজকার মতো দোল্লা সিংহাসন থেকে। আর এটা একটু জানাই, সেই যে অ্যাসেম্বল করছিলাম ছেলে পুরো অপারক হয়ে গেছিলো, তাও ম্যাক্সিমামটা আমি করেছি, লাস্টে ছেলেকে একটু বুদ্ধি দিতে দুজনে মিলে করে এইখানটা একটু ছিমছাম করলাম। যা হয়ে থাকতো না, সব কিছুর মধ্যে ঢুকিয়ে থাকলে এই জায়গাটা একদম ছিমছাম হয়ে থাকে। কোনো সময় খুব প্রয়োজন হলে, এখন তো টুকটুক করে শুধু গোপালের রান্না হয়, যদি কোনো পুজো টুজো যখন বড় করে হয় আলে কালে হলেও, তখন এইটা প্লাস্টিক নীলকমল কোম্পানির, কোনো অসুবিধা হবে না, এটাকে সরিয়ে নিচে রাখা যাবে, এত বড় জায়গায় যেখানে ইচ্ছে রেখে দেওয়া যাবে। আর রোজকার এই যে বাসন মাজা ঠাকুরের জন্য জলের ছিটা পড়লে কাঠের পরিকল্পনা করেছিলাম, ঈশ্বর আমি বলি না আমার সঙ্গে ঠিক বুদ্ধি দেয়। এটা প্লাস্টিকের জিনিসেও, অথচ উডেন দেখতে কালারও কিনলাম, কাজের কাজ হলে একদম ব্যাপারটা ভদ্রস্থ হলো, কিন্তু বিচ্ছিরি লাগতো দূর থেকে ওই জায়গাটা। আর মিস্টার প্রকাশের তো রুচিটা তো জানে না, ঈশ্বর হাতে বলছি, সবই তো আমারই বুদ্ধি, আমারই পরিকল্পনা। এই বিল্ডিং শুধু বাইরেটুকুই করতে শিখেছিল, যেই কৃষ্ণ কৃষ্ণ, যেটাই শখ হয় অনেক দিন ধরে প্ল্যানের পর সাকসেস হলে এত ভালো লাগে। এই জায়গাটা একটু ছিমছাম হয়েছে, প্রচুর ছিমছাম হয়েছে, আরও একটু কালকে দিনের বেলায় করে নেবো, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে তো গেছে, তাও 90% হয়েছে, আর 10% দিনের বেলা করে। রাধে রাধে। এরপরে সন্ধ্যেবেলার চায়ের পর্ব বা টিফিনের পর্ব আবার শুরু হয়ে গেল। মাঝে আমি সন্ধ্যে দেওয়ার সময় ওইটা কীভাবে অ্যাসেম্বল করে, যেমন একটা ক্যাবিনেট হয়ে যায় লাগানোর পর, তো সেটা দেখানোর ভিডিওটা মনে হয় একটু আগে পরে হয়ে গেছে। এখন আমি চায়ের পর্বে চলে এসেছি সন্ধ্যেবেলা। আজকে সকাল থেকে খুব একটা বেশি ভিডিও ক্যাপচার হয়নি, সন্ধ্যেবেলাতে যা কিছু একটু চায়ের পর্ব, টিফিনের এই ছোলা টোলা সিদ্ধ আজকাল খেতে শিখছি, জিম ভর্তি হয়ে গেছি যেহেতু। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।